এই গল্পটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটা জানার পর আপনি কাউকেই সহজে বিশ্বাস করতে পারবেন না। আর এমন থ্রিলার গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। কলকাতার এক সাংবাদিক অর্ণব হঠাৎ একদিন একটা অদ্ভুত ফোন কল পেল। ফোনের ওপাশ থেকে একজন ফিসফিস করে বলল, পুরনো রেল স্টেশনের লকার নম্বর 13 খুললেই সব সত্যি জানতে পারবে। তারপরই কলটা কেটে গেল। অর্ণব প্রথমে ব্যাপারটাকে মজা ভেবেছিল, কিন্তু রাতে বাড়ি ফিরে সে দেখল তার দরজার সামনে পড়ে আছে একটা পুরনো চাবি। চাবির গায়ে খোদাই করা 13। পরদিন রাতেই অর্ণব পৌঁছে গেল শহরের বাইরে পরিত্যক্ত সেই রেল স্টেশনে। স্টেশনটা বহু বছর ধরে বন্ধ, চারদিকে অন্ধকার, ভাঙা ঘড়ি, জং ধরা লাইন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, স্টেশনের এক কোণে এখনও একটা লকার রুম চালু ছিল। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গেল। লকার নম্বর 13। তার হাত কাঁপছিল। চাবিটা ঢোকাতেই ক্লিক করে দরজা খুলে গেল। ভিতরে ছিল একটা পুরনো ক্যামেরা আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি এটা পড়ে থাকো তাহলে বুঝে নাও তোমাকে নজরে রাখা হচ্ছে। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই স্টেশনের সব লাইট একসাথে জ্বলে উঠল, আর দূরে শোনা গেল ট্রেনের হুইসেল। কিন্তু ওই লাইনে তো বহু বছর কোনো ট্রেন চলে না। অর্ণব ক্যামেরাটা অন করল। স্ক্রিনে যা দেখা গেল তা দেখে সে জমে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে একজন লোককে কয়েকজন মুখোশ পরা মানুষ তাড়া করছে। লোকটা দৌড়াতে দৌড়াতে চিৎকার করছে, ওরা আমাকে মেরে ফেলবে। হঠাৎ লোকটা ক্যামেরার একদম কাছে এসে বলল, অর্ণব, পালাও। অর্ণব হতবাক, কারণ ভিডিওর লোকটা আর কেউ নয়, সে নিজেই। ঠিক তখনই তার পিছন থেকে ভেসে এলো কারো গলা, তুমি অনেক দেরি করে ফেলেছ। অর্ণব ধীরে ধীরে পিছনে তাকাল আর দেখল স্টেশনের অন্ধকারে 10-12 জন মুখোশ পরা মানুষ দাঁড়িয়ে আছে। সবাই একসাথে তার দিকে এগিয়ে আসছে। তারপর হঠাৎ পুরো স্টেশন অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে পুলিশ শুধু অর্ণবের ক্যামেরাটা খুঁজে পায়, কিন্তু অর্ণবকে আর কখনো পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ের বিষয় হল, ক্যামেরার শেষ ভিডিওতে অর্ণব বারবার শুধু একটা কথাই বলছিল, ওরা এখনও এখানে আছে। এই রকম আরও থ্রিলার ও রহস্যজনক গল্প শোনার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করুন।